হ্যালো গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো এক বাঙালি ভাই এখানে বিভিন্ন ধরনের শাকসবজি করছে। এখন তার জিজ্ঞাসা করবো যে এখানে কি কি চাষ করলো। ওকে দর্শক ভাইরা, দেখতে থাকুন ভিডিওটা, ভিডিও দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি যে কি করতেছেন? আমি ছাদের উপরে মানুষ অনেকে সবজি ক্ষেত করে, তো আমি একটা উদ্যোগ নিলাম সমানে একটা একটু করে গেলে আমি সবজি ক্ষেত করার জন্য। তো আমাদের কাছে যারা ওই জায়গায় দেখেন টমেটো গাছ লাগাইছি। মাশাআল্লাহ, টমেটো কতগুলো টমেটো আছে। এই যে আমার কুমড়া মিষ্টি কুমড়া। এটা কি মিষ্টি কুমড়া না? মিষ্টি কুমড়া। ও, এটা কত মাসের মিষ্টি কুমড়া? এটা গাছটা ছোট ছোট দেওয়া যাইতেছে। গাছ ছোট, এটা হাইব্রিডের। এটা হাইব্রিড না? এটা হাইব্রিড ধরে ফুল এসে গেছে। ফুল এসে গেছে, মাশাআল্লাহ। এই কয়দিনের মধ্যে ফলন আসবে, মানে কুমড়া ধরবে? এটা এক মাসের ভিতরে ফলন ও, আসবে। এক মাসের ভিতরে? 21 দিন? আমি জানি যে 21 দিনের ভিতরে নাকি আইসা যায়। না, এটা একটু আরেকটু এটা এক মাসের ভিতরে আসবে। আচ্ছা, তাই না? আর কি কি করছেন? এই যে দেখেন এখানে আছে ডাটা। ও, ডাটা না? তারপরে মাশাআল্লাহ, ডাটা অনেক বড় হইছে। এদিকে আছে মরিচ। মরিচ না? ও মা, এই জায়গাতে প্রচুর মরিচ দেওয়া যাইতেছে। এই যে দেখেন কতগুলো, আপনি এদিকে দেখেন ভিডিও। ও মাশাআল্লাহ। মরিচ। ও, আমাদের ভিতরে তো লাইট নাই, এর জন্য তেমন একটা ক্লিয়ার আসতেছে না। এগুলো কিন্তু আমি খাই না, এগুলো সৌন্দর্যের জন্য ও, প্রকৃতির মানে আপনি না খাইয়া এগুলোরে পরিচর্যা করি। পরিচর্যা করতেছেন। এই যে সাধারণত একটা টের ভিতরে দেখতেছি, এত সুন্দর ফসল করলেন আপনি এই টের ভিতরে। ও মা, এনে তো মরিচ পাইকেও গেছে। হ্যাঁ, এটা ফাঁকে তারপরে আবার বীজ দিই। ও মা, এই জায়গায় একটা বালতি এর ভিতরে ফাইবের ভিতরে আপনি গাছ লাগাইছেন। কি গাছ লাগালেন এটা ভাই? এই যে কলম শাক বলে যেটা। ওইটা পুঁই শাক, পালং শাক না? ও মাশাআল্লাহ। আপনি এই যে আবার এই জায়গায় একটা দেখেছে বাইগুন দিতেছে। এটা হাইব্রিডের বাইক। হ্যাঁ, এটা হাইব্রিডের। মাশাআল্লাহ ভাই, আপনি কি দেখলেন? ওই যেন বিসি বিসি ছোট ছোট করে দিতেছে। ও মা, নিচি তো আছে। আমি মাঝে মাঝে শাকের বেশি বলাইছে, শাকও। ও, এই জায়গায় কি শাক এটি? এই যে লাল শাক। লাল শাক আছে, তারপরে দেশের ভুট্টা শাক না? হ্যাঁ, বাতিক শাক বলে, কেউ ভুট্টা শাক বলে। ভুট্টা শাক, এই জাতীয় শাক। বিভিন্ন শাকসবজি আপনি চাষ করছেন না? আর এদিকে আসলে এদিকে আছে ডাটা, লাল ডাটা। ওইদিকে লাল শাক করছেন। এই যে লাল শাকে তখন বিসি এসে গেছে, এটি খান নাই? না, এগুলো এমনি সৌন্দর্যের জন্য। ও, মানে বিসি রাখছেন যে ভবিষ্যতে ইয়া করার জন্য। মনোরম আকর্ষণ করে তো সৌন্দর্যের জন্য। ও মাশাআল্লাহ। গার্ডেন করে বিভিন্ন জায়গায়, আমি ওইটা করি না। আমি এখানে ছাদের উপরে গার্ডেন করছি, শুধু দেখার মাছ জন্য। দেখার জন্য, মানে মানুষের উৎসাহ দিলেন। আচ্ছা, তো এইগুলো কি এর বিসি দেখা যাইতেছে? এই যে এগুলো ভুট্টা শাক, ভুট্টা শাক না? ভুট্টা শাকের বেশি। এগুলো এমনিতে যেখানে ছিটিয়ে দিবেন, যদি একটু টস থাকে এমনিতে উঠে যায় না? তো এই জায়গাতে টমেটো গাছ দেখা যায় না? মাশাআল্লাহ। টমেটো ধরবো না এটা? ধরবো। ধরবো, পরবর্তীতে ধরবো। আর এখানে কি করছেন? এদিকে আরেকটা বেগুন গাছ। ও, এই জায়গায়? এই যে বেগুন, এই যে ও মাশাআল্লাহ, বেগুন জরির উপরে। জরুর সামনে গাছ করছেন। মাশাআল্লাহ, এটা তো একদম। প্রতিদিন পানি দিতে হবে। এখানে পানি না দিলে গাছটা অটোমেটিক মরে যাবে, কারণ এটা পানির উপরে নির্ভর। আপনি সকাল বিকেল দিবেন, পানি দিবেন আর ইয়ে রাখবেন, কারণ এটা মেটি না, এটা ছাদের উপরে যায়। ছাদের উপরে মানে শুকায় যায় বাতাসে। এই জন্য মেটির উপরে পানি দিতে হবে সবসময়। ও আচ্ছা, এদিকে কি দেখাইবেন? এদিকে আসেন, এদিকে, হ্যাঁ। আঙ্গুলের বাদ দিয়ে ও মা, এমন বাইগুন ধরছে? কি ভাই, আপনি তো বাইগুন কিনেও লাগতো না। এত এত সুন্দর ফসল আপনি কি কাজে করলেন? এটা শিখলেন কোথায় থেকে? এটা আমি দেশের বাড়িতে চাষ করতাম। ওখান থেকে একটু একটু অভিজ্ঞতা চিন্তা পেলাম, ওই শ্বাসটার ঐতিহ্য নিজের হিসেবে ধারণ করে এখানে একটু। ও মাশাআল্লাহ, আপনি তো মাশাআল্লাহ দিলে এইসব। এটা কি আপনার? অনেকে আসে দেখে, কিন্তু আমি ওর থেকে বলে বিক্রি করেন না, বিক্রি না, এটা সৌন্দর্যের জন্য। আপনি চাইলে একটা ছবি নিতে পারেন, ভিডিও বানাতে পারেন, ও তবে শিখতে পারবেন না। ও মাশাআল্লাহ, এটা আপনার কারণটা খুব সুন্দর লাগছে। কারণ কি, গাছগাছালি ছিঁড়াটা এটা ঠিক না। দর্শক ভাইরা দেখেন, আমি এই জায়গাতে অনেক দূরে জুম দিয়েও দেখা যাবো। দেখেন মরিচ আছে না, একদম গাছের ডালা শুদ্ধ ভেঙে পড়ে দিতেছে, এরকম অবস্থা। যাক, যে বাইক কৃষিটা এগুলো ইয়া করছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ কি, আল্লাহ যাতে তারে হায়দাসি করুক। কারণ কি, আমরা এইগুলো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে আসলাম। দেখেন সে আরও কি কি করছে। মরিচ করছে, এ জায়গায় পুঁই শাক, ভেন্ডিও তো আছে। এই যে ভেন্ডিও তো দেখা যায়। এই যে দেখেন ভাই, ভেন্ডি ভিড়ও দেখা যায়। আশ্চর্য জিনিস রে। আর টমাটো তো মশলা দিলেও প্রচুর টমাটো হয়েছে। দেখেন প্রচুর টমাটো, গাছের ডালা ডোলা সব ভেঙে দিকে কথা, এমন টমাটো ধরছে। এই দেখেন এখানেও আছে টমাটো। পুরো গাছটা এলাকার হ্যাঁ কৃষি দিবানিশি বানায় ফেলাইছে। ওকে, ধন্যবাদ ভাই আপনার এই প্রতিবেদনটা নেওয়ার জন্য। ঠিক আছে, আপনি একটু আমার ইউটিউব চ্যানেলটার জন্য কিছু একটা বলেন। ধন্যবাদ আপনাকে মিস্টার কালাম ভাই। আপনি আজকে আমার এই গার্ডেনে আসার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আরও কিছু মানুষ দেখতে পারবে। যেহেতু এটা সবারই একটু উদ্যোগ নেওয়া দরকার, কারণ আমরা যেহেতু কৃষির সাথে জড়িত থাকলে তাহলে পরিবেশটা কি দূষিত হবে, এবং অক্সিজেনটাও আমরা এটা থেকে গ্রহণ করতে পারেন। যাক, আপনাকেও ধন্যবাদ অনেক। কারণ কি, আপনার এইগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে খালি এই মরিচটা, দেখছেন মরিচটি। দেখেন গাছের ডালা শুদ্ধ ভেঙে দিকে কথা, বাতাস প্রচুর তো। দেখেন এই যে গাছের ডালা শুদ্ধ ভেঙে দিকে যে অবস্থা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আপনাকে অনেক লাখ লাখ ধন্যবাদ। কারণ কি, আপনি এইসব করে মানে জীবনটা কাটাইতেছেন বা প্রবাদ জীবনের একটু আনন্দ করতেছেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।